রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা, কিন্তু ম্যাচ জিতলেও বিতর্ক যেন থামছেই না। ম্যাচের ৫৮ মিনিটে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার জালে বল জড়ান মোস্তফা জিকো, তবে ভিএআর চেকের পর মিশরের বক্সে ফাউল ক্লেম করে তা বাতিল করে রেফারি। কিছুক্ষণ পর সেই মোস্তফা জিকো আবারও আঘাত হানেন। ৬৭ মিনিটে গোল দিয়ে ব্যবধান ২-০-তে নিয়ে আসেন এই উইঙ্গার। ম্যাচের শেষ ১৪ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনা কামব্যাক করলেও তীব্র সমালোচনা শুরু হয়ে যায় শেষ গোলটি ঘিরে। মিশরের ডি বক্সে মোহাম্মদ সালার পা থেকে বল কেড়ে নেন জুলিয়ান আলভারেজ। পরবর্তীতে এই বল থেকে দেয়া কাউন্টার অ্যাটাকে নিজেদের তৃতীয় এবং শেষ গোলটি করে আর্জেন্টিনা। ভিডিও ফুটেজে দেখা যায় যেভাবে মোস্তফা জিকোর প্রথম গোলটি বাতিল হয়েছিল ঠিক একই ধরনের চার্জ করে সালার কাছ থেকে বল কেড়ে নেন আলভারেজ। গোলের পর মিশরের কোচ, ম্যানেজমেন্টের স্টাফ ভিএআর চেক নিয়ে কথা বলতে আসলে রীতিমতো কার্ডের বন্যায় ভাসাতে থাকে রেফারি ফাজওয়াল এরিক্সিয়ার। মিশরের পেনাল্টি পাওয়ার কথা থাকলেও সেখান থেকেই আসে আর্জেন্টিনার জয়সূচক গোল। কোয়ার্টার ফাইনালের আগে এমন বিতর্কিত ম্যাচের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে রেফারি সহ পুরো আর্জেন্টাইন ফুটবল দল।